ওকে। আচ্ছা, আমরা হচ্ছে দেখবেন কি যে এই ক্লাসগুলো যেহেতু আমার আগেও হয়েছে, মানে আমরা তাজউইদ ক্লাসের শুরুতেও কিন্তু এই মাখরাজ নিয়ে কাজ করছি। তো সেই রেকর্ডিং গুলাও আপুর সঙ্গে কথা হয়েছে আমার, হালিমা আপুর সাথে। হালিমা আপু বলছে যে ওই ওই রেকর্ডিং গুলো আপনাদের টেলিগ্রামে আপ করে দিবে। তো আপনারা সেই রেকর্ডিংও দেখতে পারেন। আমার আসলে সব কথাই একই একই কথা বারবার বলি। কে জানি বলছিল, আয়শা আপু বলছিল যে ফারহানা আপু কোন ভুল হলে কি কারেকশন দিবে, এটি আমার মুখস্থ হয়ে গেছে গা। তো তো আর নাথিং নিউ। আপনারা এরকম মনে করার কোনো কারণ নাই, যেটা খুবই নতুন নতুন কিছু না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই মানে রেকর্ডিং গুলো একটু দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। আর মাউথ ফরমেশনের ব্যাপারটা আমি সবসময় বলি, এখানেও বলে দিচ্ছি আর একটু, যে কাজটার সময় জটা নিচে নামাবেন, দম্মার সময় টাইটলি এনসার্কেল করবেন, ব্যথার সময় এইটুকু খুলবেন, বড় হা করবেন না। তারপরে হচ্ছে মুখ গোল ছাড়া দম্মা বলবেন না, পারেন আমি জানি, এটা আমাদের স্পেশাল ক্ষমতা যে আমরা দম্মা সব উচ্চারণ করি। মনে করেন ইয়াকুলুনা, আমি কিন্তু একটুও মুখ গোল করি নাই। সাউন্ড শুনে যারা বুঝার তারা বুঝছে যে আমি গোল করি নাই, কিন্তু যারা বুঝে না তাদের কাছে মনে হচ্ছে সমস্যা কি, ঠিকই তো আছে। কিন্তু কুলু অবশ্যই মুখ গোল করব, হ্যাঁ পারলেও গোল করব। তারপরে হচ্ছে জ্বর নামাবো কাশর সময়। এই তো গেল হচ্ছে আমাদের মাউথ ফরমেশন নিয়ে কথা। এই হচ্ছে এখন হামজা। এই আগামী সপ্তাহে আপনাদের হামজা পড়া থাকবে। তো হামজা আপনারা অনেক ঝামেলা আছে। আপনারা হামজা বলার সময় হামসা বলেন, অনেকে অনেকে বলেন হামজা, জিম বলেন হামজা। তো দুইটার একটাও না, রজা। রয়ের পরে যেটা সেটা হচ্ছে হামজা। তো রজা হামজা, রজা হামজা। তো আমরা কি করব, হালকা মানে সিফাত অনুযায়ী, সিফাত বলতেছি মাখরাজ অনুযায়ী যাব। প্রথমে হামজা, তারপরে হা, এরপরে আইন, এরপরে হা, এরকম করে প্রত্যেক লেটার আলাদা আলাদা করে পড়বো। অনেক পারেন, অনেক জানেন, আমি জানি এই কাজটা খুবই স্লো যাবে। প্লিজ বিয়ার উইথ আস। স্লোলি যাবেন, পড়ে পড়ে যাবেন, প্র্যাকটিস করে আসবেন। প্র্যাকটিস না করে ক্লাসে কেউ আসবেন না। আপনি যদি প্র্যাকটিস না করে ক্লাসে আসেন, বা মনে করেন সামহাউ শয়তানের ওয়াসওয়াসায় প্র্যাকটিস না করে লিখে ফেলেন যে আমি প্র্যাকটিস করে আসছি, তাহলে তো এটা তো ডেফিনেটলি আমাদের ওই যে মিস কল আজার রতিন সবকিছু ছোট ছোট অনুপরিমাণ খারাপ কাজও লেখা হবে, সেটা তো অন্য জিনিস। কিন্তু আপনি এটা মনে রাখবেন সাথে সাথে যে আপনি আপনার অন্য বোনের হক নষ্ট করবেন। আপনি 20 বার পড়ে আসলে আপনার যে পজিশন হবে, আপনাকে আমি হালকা ফাইন টিউনিং দিয়ে ছেড়ে দিব। আর আপনি যদি না পড়ে আসেন, তখন আপনার পিছনে আমার 15 মিনিট 20 মিনিট যাবে। এই 20 মিনিট আমি বাকি 3জন বোনের পড়া দিতে পারতাম। আমার আলটিমেট টার্গেট হচ্ছে আপনাদের এক একজনকে 5 মিনিট করে সময় দেওয়া। তো 5 মিনিট করে যদি আমি সময় দিতে পারি, সময় দিতে পারলেও দেখেন 20 জনের পড়া যদি আমি নিতে হয়, বা আম, মানে কি বলে এটাকে, যে 30 জনের পড়া যদি নিতে হয়, 3 × 5 = 15, 1.5 2 ঘন্টা, 2 ঘন্টার উপরে চলে যায়। সো আমাকে কি করতে হবে, টাইমিং কমাইতে হবে। তো সেই টাইমিং কমাইতে আমি নিজে জীবনেও পারবো না। আপনি ভুল বলবেন, আমি আপনাকে চলে যেতে দিব, এরকম করলে তো আর এখানে আসার কোনো মানে নাই। সো একমাত্র আপনারাই পারেন আমাকে হেল্প করতে। আপনারা কাইন্ডলি সবাই একটু পড়ে আসবেন, তাহলে হচ্ছে যে আমার সময় কম লাগবে, হ্যাঁ আমি বেশি মানুষের কারেকশন দিতে পারবো, সেই সবটাও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এখন দেখেন এখানে বলছে কি যে হামজা, হ্যাঁ হামজার মাখরাজ হচ্ছে কি শুরুতে, একদম হালকা ভেতর থেকে আসলে শুরুতে। তো মাখরাজ আমরা দেখলাম। তারপরে বলছে কি যে হামজার ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে। জাহর আছে, সিদ্ধা আছে, ইস্তিফাল আছে, ইনফিতাহ আছে, আর কি ইসমাত, ইসমাত। এরপরে কি ভুল হয় হামজায়, এইটা খুব সুন্দর জিনিস। তো আপনারা এটা সবাই খেয়াল করবেন। এই ভুল হয় হচ্ছে কি যে হামজা হেভি হয়, যেমন আস, আস হওয়ার কথা না, আমাদের পড়ার সময় আসবে অসবিয়াহুম, প্রচুর মানুষ পড়ে প্রচুর। অস না, আপনারা আ হামজা ফাতহা অবশ্যই এই পিচ্চির মতো মুখ করবেন আস, আসবিয়াহুম। অনেকে কি করে তাসহিল করে, এটা আরো বেশি। এটা তো একেবারে ইনফ্লুয়েঞ্জার মতো, এত বেশি। মনে করেন ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, হামজা বললোই না, তাসহিল করে ফেললো। তো হামজা মাখরাজ থেকে বলতে হবে আ। ইয়া আইয়ুহা, আইয়ুহা। অনেকে কি করে, এটা আরেকটা মিস্টেক আমি ইদানিং পাইছি, সেটা হচ্ছে কি করে, হামজা বেশি শার্পনেস দিতে গিয়া ইয়ার লাস্টে একটা হামজা কাটিং সাউন্ড দেয়, এরকম ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা। এই হামজা
ইয়ার লাস্টে একটা কাটিং সাউন্ড চলে আসছে, বুঝছেন? এটা খেয়াল করবেন, এটা যেন না হয়। আমাদের কি করতে হবে? ইয়া ওপেন থাকবে, হামজা, ফাতহা, আ, ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, এরকম, হ্যাঁ? তারপরে বলছে কি হয়? শব্দের শেষে হামজা আসলে আমাদের উইক হয়ে যায়। আসসামা, এই হামজার আছে না নাই বুঝাই গেল না। তো এখানে আমাকে শার্প করে নাবরে করতে হবে। নাবর মানে কি? নাবর মানে হামজার একটু জোরে বলবো, সাউন্ডটা বাড়ায় দিব। নাবর মানে প্রেস করব না। হ্যাঁ, সাউন্ড বাড়ায় দিব। আসসামা, কাটিং সাউন্ড, বাট সাউন্ডটা জোরে। তো এরপরে হচ্ছে এই মাখরা এই মানে এই ২ টা YouTube লিঙ্ক, এটার প্র্যাকটিস প্লাস হচ্ছে এটার প্র্যাকটিস। এই ২ টারই YouTube লিঙ্ক আপনারা হচ্ছে গ্রুপে পাবেন, টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপ থেকে এটা নিয়ে আপনারা শাইখের সাথে পড়বেন। ঠিক আছে? যেমন মনে করেন ইয়ামুরুকুম, জি ইউমিনুন আনফুসাহুম, ইয়াকা উনজিল, আমানু ইমানা উতি। তো এরকম করে শাইখ যেভাবে পড়ছে সেভাবে পড়বেন। আমি যেমনে পড়ছি এমনে না। আমি হচ্ছে ফটোকপি। ফটোকপিও না, আরো কিছু কম। তো আল্টিমেটলি আপনারা যেটা করবেন, শাইখেরটা শুনবেন, শাইখের সাথে ফলো করবেন। এইটার একটা আমি শেষ করে নিই, পরে আমি পড়ার প্যাটার্নটা বলে দিচ্ছি। এরপরে হচ্ছে এইটা পড়বেন। এটা শাইখ আইমান সাইদের একটা রেকর্ডিং। আ, উ, ই, এরকম করে, ইয়া, বি, এরকম করে পড়বেন। খুব সহজটা ১ম ক্লাসে দিলাম। আপনারা বারবার পড়ে পারলে মুখস্থ করে ফেলেন। কখনোই আমি একজন আপুরও হামজা ব্লার শুনতে চাই না আপুরা। আপনারা প্র্যাকটিস করবেন, ফোকাস কোথায় করবেন আমি বলে দিচ্ছি। তারপরেও যেন ব্লার না থাকে। তারপরে কিভাবে প্র্যাকটিস করবেন সেটাও বলে দিচ্ছি, হ্যাঁ? আপনারা কেউ বলবেন না, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এরকম যেন না শুনি। তাহলে হামজা পুরা গায়েব হয়ে গেছে। তো এটা কেমন হবে? ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এরপরে মনে করেন এখানে আমরা একটা ভুল করি। খুব কমন ভুল। আমরা বলি ওয়াল মুত্তাফিকাতা আহওয়া, মুত্তা, এখানে নাবর করি। পড়ার মাঝখানে নাবর নাই। হামজা সুকুনের নাবর হচ্ছে লং মাদের পরে আপনি যদি থামেন তাইলে। তো এইখানে হচ্ছে নরমাল সিদ্ধা দিবেন। মু, 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 এরকম পড়বেন। ওয়াল মুত্তাফিকাতা আহওয়া, ওয়াল মুত্তাফিকাতা আহওয়া, কেউ এরকম বলবেন না। ওয়াল মুত্তাফিকাতা। তো এরকম হয় কখন? ওয়ালা ইউযানু লাহুম, ওয়ালা ইউযানু লাহুম। আপনারা পড়েন এরকম। ওয়ালা ইউযানু লাহুম। এরকম মানে আমি বলি যে ওই যে ছোটবেলায় আমরা শুনছি না হাক মাওলা, এরকম আরকি আমরা ঠাস করে কাটিং দেই জোর করে, এরকম না। আমাদের সিদ্ধা হবে। অনলি সিদ্ধা। এখানে কোন ধরনের কোন নাবর কিছু নাই। হ্যাঁ? হামজা সুকুন রানিং অবস্থায় কোন নাবর নাই। আল মাওয়া, আল মাওয়া, অনেকে বলবে আল মাওয়া, ওটা ভুল। হ্যাঁ? এটা ভুল সাউন্ড। সো আমি যেটা বলে দিলাম কাইন্ডলি এই ভুলগুলো আপনারা কেউ করবেন না আশা করি। যদি কাটিং সাউন্ড হবে, হ্যাঁ, কাটিং সাউন্ড হবে, নাবর হবে না। তো এইজন্যই আমরা ভয়েস রেইজ করব না। আর আমি যেই ভুলগুলা ঠিক করে দিলাম সেটা আবার আপনি যখন ক্লাসে রিপিট করবেন তার মানে আপনি আমার কথাগুলো শুনেন নাই। যে আমার কথা আমার মুখে, আমার রেকর্ডিং আমার টেলিগ্রাম গ্রুপে, আর আপনার পড়া আপনার মুখে। এটা যেন না হয়। আমি যেন বুঝি যে হ্যাঁ, আপনি ট্রাই করছেন। আপনি শুনছেন honestly। তো পড়ার প্যাটার্নটা কেমন হবে? পড়ার প্যাটার্নটা হবে আপনি হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধের মতো। প্রতিদিন মনে করেন আগামী ৬ দিন। প্রতিদিন এইটা হচ্ছে মিনিমাম সকালে ৫ বার, বিকালে ৫ বার শুনবেন। সকালে ৫ বার, বিকালে ৫ বার শাইখের সাথে পড়বেন। সকালে ৫ বার, বিকালে ৫ বার একা পড়বেন। পড়ে রাতে ঘুমানোর আগে নিজের পড়াটা রেকর্ড করবেন। করে তারপরে শুনবেন। অবশ্যই শাইখেরটা ৫ বার শুনবেন, পড়বেন না। আমরা কি করি? এত অস্থির, শাইখের সাথে পড়ে ফেলাই আগেই। না। শাইখেরটা শুনতে বলার কারণ হচ্ছে আপনার কানটাকে used to করতে হবে সঠিক সাউন্ডে। আমি বারবার বলতেছি না we should follow sound। কারণ কি? কারণ হচ্ছে যে ভুল সাউন্ড আপনি যদি পড়তে থাকেন ১০ বার, ২০ বার, ১০০ বার কোনো লাভ নাই। আপনাকে সঠিক সাউন্ডটা আইডেন্টিফাই করতে পারতে হবে।
সেইজন্য আপনারা অবশ্যই শাইখেরটা শুনবেন। শাইখেরটা শোনার পরে শাইখের সাথে, সাথে প্র্যাকটিস করবেন। তারপরে একলা, একলা পড়বেন। তারপরে গিয়ে হচ্ছে আপনি রেকর্ড করবেন এবং সেই রেকর্ডের পরে আপনি যখন শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন যে how much deviated you are or else আপনার মনে হবে যে আমি তো সঠিক রাস্তায় আছি। তো এই আয়াগুলা খুব ভালো মতো পড়বেন। এটা শাইখের যে ভিডিওটা আছে এটা দেখবেন যে ২০-২৫ মিনিট মনে হয় না ১৫-২০ মিনিট। এটা উনি ১০০ বার পড়ছে। সো উনার ভিডিও আপনি একবার দেখলেই আপনার ৫ বার পড়ার কোটা ফিল আপ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আপনারা হচ্ছে শাইখের সাথে, সাথে পড়বেন, শাইখেরটা শুনবেন। আর হচ্ছে অবশ্যই একলা, একলা পড়ে রেকর্ড মাস্ট। এই ক্লাসের রেকর্ড মাস্ট। আপনি যদি নিজের কথা নিজে রেকর্ড না করেন, আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি you will not be benefited। কারণ আপনার মনে হবে যে, "আরে আমার পড়া শাইখের মতোই হচ্ছে। আজকে তো ফারহান আপু বলবে, আপনি তো শাইখের চেয়েও ভালো পড়েন।" কিন্তু সেই দিনই দেখবেন যে আপনার পড়া সবচেয়ে খারাপ। এটা আমার হইছে এইজন্য আমি বলতেছি। আমি আমার এক্সপেরিয়েন্সটা আপনাদের উপর চালায় দিলাম আরকি। আমার যেদিন মনে হয় শাইখা আজকে আমাকে পারলে বাসায় এসে আমাকে আদর করে যাবে। সেদিন শাইখা আমাকে এমন বকা দেয় যে, "তু কি পড়িস তুই এগুলা?" তো আল্টিমেটলি সবাই রেকর্ড করবেন। হ্যাঁ? ঠিক আছে। আমরা হচ্ছে লিঙ্ক-টিঙ্ক সব দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা একটু কষ্ট করে আ মানে যেভাবে বলছি এভাবে একটু পড়েন। তাইলে আশা করতেছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর দোয়া করবেন সবাই, ইস্তিখারা করবেন, দান খয়রাত করবেন যে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। সামনে রমাদান আসতেছে। আমরা মনে করেন যে রমাদানের আগে ইনশাআল্লাহ চেষ্টা করব এই কোর্সটা শেষ করে দিতে। তো আপনার সবগুলো অক্ষর যদি খুব ভালোভাবে একটা ফাইন টিউনিং হয়ে যায়, তাহলে তো রমাদানে ইনশাআল্লাহ আপনি আর ভুল পড়ার মানে ওইটা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। অন্তত অক্ষরের জন্য যে লাহানজালি সেটা তো হবে না। আচ্ছা, ফটো দিয়ে কি করবেন? এগুলা সব আপনার কাছে থাকবে তো। এটার পিডিএফ দেওয়া হবে, এটার পুরা পিডিএফ দেওয়া হবে, এটার পুরা পিডিএফ দেওয়া হবে। এই ২ টা পিডিএফ আপনাদেরকে পুরা দিয়ে দেওয়া হবে গ্রুপে। আর এটার সঙ্গে আপনাকে হচ্ছে এটার নাম কি? রেকর্ডিং ও মানে লিঙ্কও দিয়ে দেওয়া হবে। বুঝছেন? তো সেই লিঙ্ক চালায় দিবেন YouTube এ, চালায়ে পিডিএফ দেখে, দেখে আপনি পড়বেন। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আমি বলছি যে আমার এখানে নাথিং হিডেন। এখানে কোনো কিছু এমন না যে আপনাকে একবার এক ঝলক দেখায় আমি চমক রেখে দিব। আমি চমক রাখাতে বিশ্বাসী না। চমক রাখার কিছু নাই। ঠিক আছে, দোয়া করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। সালাম।